সারাটা দিন এত কষ্ট হচ্ছে, এই যে এত বাবা মার এত কান্নার আওয়াজ কানে আসছে, মানে কি বলবো। আল্লাহকে একটা কথাই বলতে চাচ্ছি যে আল্লাহ, তুমি কেন এই বাচ্চাগুলাকে এভাবে নিলে, কেন বাচ্চাগুলো এত কষ্ট পেল। আমি জানি না আল্লাহ, তবে আমি আল্লাহর কাছে এটাই দোয়া করব যে বাচ্চাগুলো আজকে মারা গিয়েছে, আল্লাহ যেন তাদেরকে সর্বোচ্চ জান্নাতবাসী করুক, এবং যারা বিভিন্ন হসপিটালে আছেন তারা যেন আল্লাহর রহমতে খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারে, এটাই আমি আল্লাহকে বলছি। আর ওদের জন্য যখন নামাজ পড়ছি আলাদাভাবে সবার জন্য 2 রাকাত বা 4 রাকাত করে নফল নামাজ পড়ে দিচ্ছি আর কি। তো এই যে আমি একজন মা, আমি কারোর সন্তান, কারোর বোন, খুবই খারাপ লাগছে। মানে আমার বাচ্চাদেরকে আমি আজকে গোসল, এখনও প্রায় 4টা 5টা 6টা বেজে গেছে, আমি এখন ওদেরকে গোসল করাতে পারিনি। আমি ভাত খাচ্ছি, আমার গলা দিয়ে ভাত নামছে না, মানে এত কষ্ট লাগছে, মানে কি বলবো। আমার সন্তান কি আর আজকে যারা মারা গিয়েছে তারা কি, আমি মনে করি পৃথিবীতে যত মা আছে সব আমরা একই রকম, যত বাবা আছে পৃথিবীতে সবাই আমরা একই রকম, সবাইকে আমি সম্মান জানাই বাবা মাদেরকে। তো উনিদের কষ্ট আমরা দূর করতে পারবো না কখনোই, তবে আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা ধৈর্য ধরেন, আল্লাহর কাছে আপনার বাচ্চাদের জন্য দোয়া চান। এর বেশি আপনাদেরকে আমি বেশি কিছু বলতে পারবো না বা সান্ত্বনা দিতে পারবো না। তো ওই খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে, যেটা আসলে কাউকে বলে বোঝাতে পারবো না, এই আর কি। খুবই খারাপ লাগছে বাচ্চাগুলোর জন্য। যতবার মানে ভিডিওগুলা আমার চোখের সামনে পড়লো আমি দেখছি না, আমি ওগুলাকে সরিয়ে সরিয়ে দিচ্ছি। তারপরেও যখন আমার ছোট বোন বা অন্য অন্য আত্মীয় স্বজনদের সাথে এগুলা কথা বলছি, অনেক অনেক মানে বেশি খারাপ লাগছে। আজকে এই ছোটো বাচ্চাগুলোর সাথে এই ঘটনাটা না ঘটতেও পারতো যদি আজকে উনিরা একটু সতর্ক থাকতো। আমি তো দিয়াবাড়িতে যাই, অনেক অনেক ফাঁকা জায়গা ছিল, অনেক ফাঁকা মাঠ ছিল, বা স্কুলের মাঠেও এটা পড়তে পারতো, বা ওখানে লেক ছিল, নদীর মতো নদী ছিল, ওখানেও পড়তে পারতো। কেন আমার মনটাকে বারবার বোঝাচ্ছি যে আল্লাহ, ওদের তো ছুটি হয়ে যেত 10 মিনিট পরে, এই বিমানটা তো 15-20 মিনিট পরেও স্কুলে এভাবে পড়তে পারতো ওদের ছুটির পরে। তো কোনোভাবেই নিজের মনকে মানে সান্ত্বনা দিতে পারছি না, বারবার খুবই খারাপ লাগছে। আর মনে হচ্ছে নিজের বাচ্চাদেরকেও কোনো ভালো স্কুলে পড়াবো না, গ্রামের। তখন একটা মাই জানে যে একটা বাচ্চা বড় করা, একটা মা তার বাচ্চাটাকে কতটুকু ভালোবাসে, বা তার বাবা বা তার পরিবার কত ভালোবাসে জীবনের চাইতে বেশি। আমরা কিন্তু চাই যে আমাদের বাচ্চারা কোনো বিপদে পড়লে যে ওই বিপদটা আমাদের বাচ্চাদের না হয়ে আমাদের উপর দিয়ে যাক। তো এই যে কালকের যে ঘটনা, এটা আমাদের শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে সবাইকে একদম নাড়া দিয়ে ফেলেছে, সবার বুকের মধ্যে হাহাকার করতেছে। আমি আজকে সারা দিন মানে কিছুই করতে পারছি না, আমি না গোসল করতে পারতেছি, না বাচ্চাদেরকে গোসল করাইতে পারতেছি, না বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়াতে পারছি। মানে আমার এত কষ্ট লাগতেছে, যেটা আমি মানে কি বলবো। আমি সারাক্ষণ মানে আমি যখন ফেসবুকে বা ইউটিউবে ঢুকি, এক একজন বাবা মার ওই যে কান্নার আওয়াজ, আমার বুকটা একদম ফেটে চুরমার হয়ে যাচ্ছে। যেটা কি আমাদের বাংলাদেশ, কেন এরকম হচ্ছে আমাদের সাথে, কেন আমাদের বাচ্চাগুলোর সাথে এরকম হচ্ছে, কেন এই ছোট বাচ্চাগুলা আজকে হসপিটালে এত কষ্ট পাচ্ছে। আর আল্লাহকে বলবো, যারা মারা গিয়েছে আল্লাহ যেন তাদেরকে মানে বেহেশতে একদম সর্বোচ্চ স্থান তাদেরকে যেন দান করে। আজকে সারাটা দিন মনটা এত খারাপ, মানে কোনোভাবে কোনো কাজে মন বসতেছে না, বাচ্চাদেরকে যে একটু ভাত খাওয়াবো সেটাও পাচ্ছি না। ফেসবুক ইউটিউব খুললে এত বাবা মায়ের হাহাকার,
যেটা আর সহ্য করার মতো না। পারতো না এই বিমানটা আপনার দিয়াবাড়ি লেকের মধ্যে পড়তে, পারতো না স্কুলের মাঠে পড়তে, বাচ্চাদের ক্লাসরুমেই পড়তে হবে এমন কোনো কথা ছিল? এই শিশু বাচ্চাগুলার কি অপরাধ ছিল? আমি জানি না, আল্লাহকে বারবার প্রশ্ন করতেছি, আল্লাহ এই বাচ্চাগুলা কি অপরাধ করেছিল? ওরা নিষ্পাপ। আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। আমি কালকে সারা রাত ঘুমাতে পারি নাই, আর আজকে সারা দিন আমি যখনই ফেসবুকে ঢুকছি এক এক বাবা মার এত কান্না, এত হাহাকার, আর মেনে নিতে পারছি না। কেন, আমার নিজেরও তো সন্তান আছে। কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। কি বলবো বলেন, বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এত কষ্ট মনের মধ্যেও রাখতে পারছি না। এই জন্য মনে হলো সবার উদ্দেশ্যে একটা ভিডিও করা আমার উচিত। ওই যেটা বললাম, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব খারাপ লাগছে। কেন, আমি নিজেও একজন মা বা কারোর বোন, কারোর সন্তান। একটা মা যখন পৃথিবীতে তার বাচ্চাকে ধারণ করে তার শরীরে, তখন থেকে একটা মায়ের যে কত কষ্ট, কত পরিশ্রম শুরু হয়ে যায়।